নে ওষুধটা খেয়ে নে। নে বাবা, দুধটুকু খেয়ে নে। তুমি আজ নিজে বাজারে যাও না ভাই, পুলকের পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসো। হ্যাঁ, আমি নিজেই যাব। বলো বাবা, তোমার জন্য কি কি আনবো? তোমার কি খেতে ইচ্ছে করে? মা, আমি তো বেশি দিন বাঁচবো না, কিন্তু গত ৩-৪ দিন ধরে তোমরা এই কথাটা আমাকে বারবার করে মনে করে দিচ্ছ। আমি তোমার আছো একবার, কিন্তু তোমরা আমাকে দিনে 50 বার করে মারছো। আমি এখানে থাকবো না, যেখানে তোমরা কেউ নেই সেখানে আমি চলে যাব। বারবার মারার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব, আজই। তাহলে তুই যাবি? আমার মনে হয় তোর সিদ্ধান্তটাই সঠিক। আমাদের কোনো অপরিচিত জায়গায় চলে যাওয়া উচিত। আজই যাবি? আমাদের মানে? বারে আমি যাচ্ছি তোর সাথে। খুব মায়া দেখানো হচ্ছে না? তোর কি মনে হয় আমি তো করুণার পাত্র? আমি একাই যাব, একাই। বেড়ে যা। তুই আমাকে ছাড়া 2-1 দিন অন্য কোথাও যেয়ে থেকেছিস, কিন্তু আমি তো তোকে ছাড়া একটি দিনও থাকিনি। কেউ যাবে না তোর সাথে, কেউ যাবে না। আমি যাব, আমি যাব তোর সাথে। তোর সব এমন কেন? তোর সব এমন কেন রে? তুই যাবি না, তুই কোথাও যাবি না। মা তুমি না, আগে বল, তুই আমাকে কথা দে তুই কোথাও যাবি না। ঠিক আছে, আমি কোথাও যাব না। বসো তোমার। তুই যা খুঁজছিস এর ভেতরে আছে, যা যা লাগবে সবই আছে এর ভেতরে। ওটা কেন? আমিও যাচ্ছি তোর সাথে। কি বললি? আমাদের কি একা কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল?
এটা আমাদের দুজনের ব্যাপার। দুজনের সিদ্ধান্ত তুই একা নিতে পারিস না। না, তুই পারিস না। শোন, এভাবে রাতে আমরা পালিয়ে যাব না। কিন্তু মা জানলে যেতে দেবে না। জানবে না। কাল সকালে আমরা নিজেরা বিয়ে করব, তারপর এমন কোথাও চলে যাব যেখানে পরিচিত কেউ থাকবে না, শুধু আমরা দুজন। যদি তুই রাগ না করিস, রাগ না করো। বুঝেছি, আবার সেই একই প্রশ্ন তো। সকাল থেকে কম করে হলেও এই ভাঙা রেকর্ড 50 বার বাজিয়েছ। খুব জানতে ইচ্ছে করে যে, বলো না তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? বলো না। উফ, ইচ্ছে হয়েছে তাই বিয়ে করছি, বাস। এখন অন্য কথা বলো তো। কিন্তু তুমি তো জানো আমি বেশি দিন আর ওসব কথা মুখেও আনবে না। মুখে না আনলেই যা বাস্তব তা তো ঘটবেই। আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমাকে তো যেতেই হবে। আমি যেতে দিলে তো যাবে। চলো, অনেকক্ষণ হয়েছে, হোটেল চলো।